আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে শুনবো শায়েখ জামশেদ মজুমদার হুজুরের মুখ থেকে যে কোরআনের আয়াত লিখে শরীরের কোথাও তাবিজ হিসেবে ব্যবহার করা যাবে কিনা, যে তাবিজ আমাদের কোনো উপকার করতে পারে কিনা আল্লাহ ছাড়া। তাই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ করে রইল। আল্লাহ ছাড়া রিজিক দাতা নেই, আল্লাহ ছাড়া সুস্থতা দাতা নেই। এখানে কিছু ঝোলালে সুস্থ হয়ে যাব, ভুল কথা। আল্লাহ যদি কাউকে পাগল করে দেয়, আল্লাহ যদি কাউকে মাতাল করে দেয়, কোন মুসিবত দিয়ে ওকে পরীক্ষা করতে চায়, তাবিজ কি জিন ঠেকাবে? তাই সবাই তাবিজ থেকে এই তাবিজ কি মুশকিল ঠেকাবে? চেষ্টা করি, কারণ এই তাবিজ তো বেয়াদবি কোরআনের সাথে ঝোলানো নিষেধ বলেছেন রাসূল। রাগ করিয়েন না আপনারা, বলবেন যে জামশেদ ভাই এতক্ষণ একটা ঠান্ডা কথা বলছেন, খুব দারুণ লাগছে। সেই দেখেন, আমি কি তাবিজকে এখনো খারাপ বলেছি? আমি বলেছি বেয়াদবি। তা আমাকে বলতে দিলে আমি বলবো, কোরআনুল কারীম কি পড়ার জন্য এসেছে না ঝুলার জন্য এসেছে? কোরআনুল কারীম পড়ে জীবন চলবে নাকি কোরআনুল কারীম তাবিজে ঢুকে ঝুলবে? আচ্ছা, কোরআনুল কারীম এখানে রাখা আছে, উপরে রাখা আছে, এতে কি কোনো অসুবিধা আছে? তাহলে ঝুললে কি কোনো অসুবিধা ছিল? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছে, মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে তাবিজ ঝুলানো সে শিরক করলো। এটা না হয় বুঝলাম, ঠিক আছে, আপনার এটা খারাপ লাগে শুনতে, আপনার এটা কি লাগে? তো আমি এটাকে, এটা হাদিস, আমি তো আর অস্বীকার করতে পারি না। এটাই আমার আকীদা, এটাই আমার আকীদা, যে কোরআন মানুষ পড়বে, সে অনুযায়ী চলবে, আল্লাহ শিফা দেবে, আল্লাহ রক্ষা করবে, আল্লাহ জান্নাত দেবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনি যেহেতু রাগ করেন, আপনি বলেন যে খারাপ কি দিছে? কুফরি কিছু তো লেখে নাই, সূরা রহমান লিখছে, সূরা ইয়াসিন লিখছে, খারাপ কি? তাহলে আমরা হাদিসটাকে তো আর অস্বীকার করতে পারি না, এটা তো হাদিস। তাই আল্লাহ কোরআনে বলেন সূরা আল ইসরায় যে আমি কোরআন নাজিল করি মুমিনদের কল্যাণের জন্য, রহমত ও শিফার জন্য। এখানে তাবিজ হিসাবে ঝুলানোর কথা বলেন নাই।